আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করতে পারবেন, যে কারো মিউজিক, কিন্তু কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না। তো আজকে আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন, যে কোনো ভিডিও আপলোড করার পরে আপনারা চান আপনাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করতে, তো সেক্ষেত্রে দেখবেন ফেসবুকে আপলোড করলে আপনাদের 15 সেকেন্ডের বেশি আপলোড করলেই একটা কপিরাইট ইস্যু চলে আসে, কিংবা ইউটিউবে তো 10 সেকেন্ড আপলোড করলেও একটা কপিরাইট ইস্যু চলে আসে, কিংবা 5 সেকেন্ড। তো আজকে আমি এমন একটা ট্রিক শেখাতে চলেছি যেটির মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করলেও কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না। তো বর্তমান যে আমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি বাজতেছে, এটিও কিন্তু আমার নিজের তৈরি, কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না এই মিউজিকটা। তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের ফোন থেকে আপনারা প্লে স্টোর থেকে চাইলে জিমিনি অ্যাপটা ডাউনলোড করতে পারেন, কিংবা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের সার্চ বক্সে এসে এখানে জিমিনি লিখবেন। তো জিমিনি লেখার পরে এখানে সার্চ দিয়ে দিবেন। তো জিমিনির প্রথম ওয়েবসাইটটা চলে আসছে, ওয়েবসাইটটা আমরা ওপেন করি। দেখেন জিমিনিতে নতুন একটা আপডেট নিয়ে আসছে, যেখানে আপনি গান তৈরি করতে পারবেন, খুব সহজে গান তৈরি করতে পারবেন, এবং যে কারো গান তৈরি করতে পারবেন। দেখেন এখানে তারা একটা অপশন দিয়েছে, ক্রিয়েট মিউজিক। নতুন অপশনটা আসছে, এই অপশনটা নতুন আসছে, আপনারা হয়তো অনেকে দেখেননি, কিন্তু যেমন জিমিনিতে আপনারা ফটোর প্রমোট দিয়ে ফটো তৈরি করতে পারেন, তেমন মিউজিকের প্রমোট দিয়ে মিউজিকও তৈরি করতে পারবেন। তো আমরা মিউজিকে যাই, মিউজিকে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি এখানে সার্চে লিখে দেই গিভ মি হিন্দি ইমোশনাল সং, নাকি এরকম কিছুই লিখে দিই, গিভ মি। তো আমরা এখানে লিখে নিয়েছি গিভ মি। তো আমরা এখানে পেস্ট করে দিলাম তাদেরকে। তো সে আমাকে একটা গান তৈরি করে দিবে, 30 সেকেন্ডের একটা গান। তো এই গানটা আমি চাইলে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি। কিন্তু আরেকটা মজার বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা চ্যাট জিপিটিতে যে ফরমটা যে আপনারা লিখে দিবেন যে আপনি আমাকে একটা গান লিখে দেন, তো সেখান থেকে সে দেখবেন পুরো একটা গান আপনাদেরকে লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে আপনারা সেখান থেকে 3-4 লাইন বা 10 লাইন কপি করে করে এখানে এসে দিয়ে দিলেন, এবং বললেন এই গানটা আমাকে তৈরি করে দাও। সে কিন্তু পরপর একই ধাপে আপনার গানটা তৈরি করে দিবে। তো এটা করলে আপনারা ফুল একটা গান পেয়ে যাবেন, এবং আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন, এবং আপনারা চাইলে সেই গানটা আপনার নামে রেজিস্ট্রেশন করে ইউটিউবে আপলোড করতে পারেন, এবং সেখান থেকে টাকা ইনকামও করতে পারেন। তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এবং আমরা প্রথমে গানটা প্লে করে দেখি আসলে গানটা কেমন হয়েছে। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু দেখেন। तेरी यादों का है साया, दिल बस ये समझ न पाया, कैसे वो पल थे सुहाने अब बन गए दर्द के फसाने। आंखों में आस रहती है, ये दूरी जान लेती है, तन्हा सी हर मेरी शाम है, लब पे बस तेरा नाम है। তো আমি আপনাদেরকে কিন্তু ফুল প্রসেসটা বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা গান তৈরি করবেন, এবং কিছু উদাহরণও আপনাদেরকে দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা গান তৈরি করেন এবং গান তৈরি করার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডে যখন ইউজ করবেন, আপনাদের কিন্তু কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না, এবং আপনারা চাইলে আপনাদের এই গান দিয়ে আবার টাকা ইনকাম করতে পারতেছেন আপনাদের নামে রেজিস্ট্রেশন করে। তো আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এমন এমন টিপস পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।